আপনার উনি মানে আমার ওই হাজবেন্ড যখন বিয়ে একা করেছে তখন তো আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয় নাই। তো যেহেতু মেনে নেয় নাই তখন তো আমাকে বাসা উঠাতে পারতেছিল না। এর জন্য মোহাম্মদপুরে ওই যে ওই রোডটার নামটা তো ভুলে গেছি, মোহাম্মদপুরে আমি কখনো থাকি নাই, ওই রোডটার নামটা আমার মনে পড়তেছে না, যাই হোক নূরজাহান রোড না জানি কি, ওখানে বাসাটা ছিল। তখন উনি আর কি এসে মানে 5-6 দিন থাকতেন আবার যেতেন, আবার সকালে এসে বিকেলে পর্যন্ত থাকতেন আবার যেতেন। তো এরকম করে আর কি আসা যাওয়ার মধ্যেই প্রায় 6 মাস কাটানোর পরে যখন মোহাম্মদ কনসিভ করে তখন আমরা গুলশান নিকেতনে বাসা ভাড়া। তো ওই যে বললাম ভাইয়া যে আমার পাস ছিল বলে, যেটা আরজে নীরব ভাই ইস্যু দেখেছেন যে পাস ছিল বলে ওনারা মেনে নেয় নাই বলে আমার নামে যে মামলা দিল জানি আমি ডিভোর্স দেই। যখন আমাকে অত্যাচার করা শুরু করলো আমি ডিভোর্স দেই নেই, তখন ও এই যে আমার শাশুড়ি বাসায় এসে আমার গায়ে হাত তুলতেন, যেটা যুগান্তরের নিউজ আছে, আমার নামে মিথ্যা মামলা করার জন্য আমাকে মেন্টাল এতটাই টর্চার করছে যে আমি প্রায় মানে আপনার বিধ্বস্ত হয়ে গেছিলাম। কারণ আমি জীবনে কোর্ট দেখি নাই, জীবনে হাজত দেখি নাই, আমি তো ভয় পেয়ে গেছি। আর উনি যখন এই মিথ্যা মামলাটা করছিল তখন কিন্তু মোহাম্মদের বয়স মাত্র 1 বছর, এবং আমি আমার হাজবেন্ডের সাথে ঘুমানো, আমার হাজবেন্ড কিন্তু সাক্ষী দিছে যে আমার ওয়াইফ আমার মাকে টর্চার করে না, এটা মিথ্যা মামলা। এইটার জন্য আমার ওর বাবাকে যশোরে আটকায় রেখে তারপরে কিন্তু ডিভোর্স দেওয়া হয়েছে 2020 সালে, এবং আমাকে কোনো নোটিশ দিয়ে ডিভোর্স দেয় না, হঠাৎ করে দেখি কাগজ আসছে। ফাহিমের সাথে যখন আপনার বিয়েটা হয় আপনি বলেছেন আপনি যে ডিভোর্সি এটা কিন্তু আপনার স্বামী জানতো। জি জি, জেনে শুনেই কিন্তু আপনার সাথে জড়িয়েছে, জি সে বিষয়টা কি বলবেন? ভাইয়া এখন বলেন, একটা মেয়ের পাস থাকলে একটা ছেলের সাথে যখন বিয়ে, সে কি সেই মেয়েটাকে কি বুঝে না যে সেই মেয়ের পাস আছে কিনা? এটা ভাঙায় আর কি বলবো, সে তো ডেফিনেটলি জানে না। আর জেনে সে আমাকে বিয়ে করছে, সে এখন যাদেরকে বিয়ে করছে তাদেরও পাস্ট আছে, যে বর্তমান যে দুজন ওয়াইফ ছিল তাদেরও পাস্ট আছে, জেনেই তো বিয়ে করছে। এখন সেই সময় আমার শাশুড়ির মানে জেদ ছিল সে আমাকে একসেপ্ট করবে না। এখন দেখেন যে শাশুড়ি আমাকে ছাড়াইছে সেই তো এখন দ্বিতীয় বিয়ে করে আরেকজনের ঘর ভেঙে তার সাথে সংসার করতেছে। আপনার শাশুড়ি কি আরেকটা বিয়ে জি করেছে? জি, সেই ভদ্রলোকের বউ আছে, 2টা বাচ্চা আছে। সেই ভদ্র মহিলাও ফোন করে কিছুদিন আগে আমার সাথে কান্নাকাটি করছে যে আপনার শাশুড়িকে বোঝান আমার সংসারটা কেন ভাঙতেছে। ওই যে বলে না পাপ বাপেকেও ছাড়ে না। আপনি কিন্তু একবারও আপনার শ্বশুরের তেমন সমালোচনা করেননি, আপনার শাশুড়ির সমালোচনাটা একটু বেশি হয়েছে। আপনার শাশুড়ি আপনার সাথে কি কি করতে? আমার শ্বশুর তো আমার সাথে কোনো অন্যায় অত্যাচার করেন নাই, উনি তো যথেষ্ট মানে চেষ্টা করেছিলেন জানি, যে উনি বলছিলেন যে মেয়েটা এতিম, একটা দুর্ঘটনা মেয়েটার লাইফে হয়েছে, হয়তো ওই ফ্যামিলিতে ভালো ছিল না এর জন্য হয়েছে, হইতেই পারে, আমাদেরও তো মেয়ে আছে। যেমন আমার ননদি তো এখন যে ছেলের বিয়ে করছে সেই ছেলে আপনার ঘর জামাই থাকে নিয়ে গন্ডগোল হচ্ছে, হাজবেন্ড প্রায় চলে যায় তার বাপের বাড়িতে। তো মেয়ে মানুষ আমাদের লাইফে কখন কি হবে এটা তো বলা যায় না। তো আমার শ্বশুর এটা বাড়াবাড়ি করতে চায় না, যেহেতু মোহাম্মদ হয়ে গেছিল, মোহাম্মদকে উনি যথেষ্ট পরিমাণ ভালোবাসতেন। উনি মারা যাওয়ার পর থেকে গেম চেঞ্জ হয়ে গেছে, মানে উনি মারা যাওয়ার পরে তন্ময় নামে একজন ওনার পিএস আসে, উনি আসার পরেই আমাদের প্রতি আরো অত্যাচার বেড়ে গেছে। এবং আমার শাশুড়ি এখন বর্তমানে উনি নিজে আমাকে কিছু ছবি পাঠাইছেন, ওনার ছেলে ঘরে চেয়ার ভাঙে, মাতলামি করে ঘরের মধ্যে, বউকে থার্ড ওয়াইফকে নিয়ে লাউড স্পিকারে গান ছাড়ে, উনি ঘুমাইতে পারে না। হ্যাঁ, এখন যেই শাশুড়ি আমাকে ডিভোর্স করে সেই শাশুড়ি এখন আমার কাছে মাফ চাইতেছে, আমি কি বলবো বলেন? আপনি কত নম্বর স্ত্রী ছিলেন? আমি প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী হয়েও থাকতে পারেননি? না। 6 বছর ধরে কি আপনারা আলাদা থাকতেছেন? না, হ্যাঁ ডিভোর্স তো হয়ে গেছে জানুয়ারি মাসের 20 তারিখ, তখন থেকে তো আলাদাই। আচ্ছা, এখন কি ডিভোর্সই হয়ে গেছে? হ্যাঁ, আমাদের 20 সালেই ডিভোর্স হয়ে গেছে। ওই যে বললাম নোটিশ ছাড়াই তো তারা ডিভোর্স যশোর থেকে পাঠিয়ে দিয়েছে। সেটা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন? এখন ভাইয়া অ্যাকসেপ্ট না করে কি উপায়, ছেলেরা ডিভোর্স তো 90 ডেজের মধ্যে, তো আপনার সে যদি না আসা তাই এমনি অ্যাকসেপ্ট হয়ে যায়। এবং সেদিনকে সেটা মেসেজ পাঠাইছিল কান্না করে যে আমি তোমাকে হারাইতে চাইনি।